السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبي الله أما بعد. সম্মানিত অংশগ্রহণকারী বৃন্দ, আজকে ইনশাআল্লাহ আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম আরবি ব্যাকরণের মারফুআত অংশ। আজকে আমরা পড়ব মানসুবাত। মানসুবাত এবং শেষে মাজরুরাত, যেহেতু শুধু দুই প্রকার, কম মাজরুরাতটা আমরা পড়ে ফেলব। তো আরবি ব্যাকরণে যে সমস্ত ইসিমের শেষে জবর হয়, অর্থাৎ মানে কোন কোন অবস্থায় ইসিমের শেষে আমরা জবর দিয়ে পড়ব, ইসিমের শেষ হরফে জবর দিয়ে পড়ব, সেগুলোকে একসাথে নিয়ে আসা হয়েছে। একসাথে এনে সেগুলোর নাম দেওয়া হয়েছে আল মানসুবাতু। আর যে সমস্ত ইসিম বা ইসিমের যে অবস্থাগুলোতে জের হয়, সেই অবস্থা হচ্ছে মাত্র দুইটি। সেই দুইটি অবস্থাকে একসাথে কি বলে? মাজরুরাত বলে। তো আমরা আজকে মানসুবাত পড়ব। মানসুবাত আগে আমরা ওই দিনের মতো একটু পরিচয়টা একটু লিখি। কোন ইসিমে যে সকল অবস্থায় জবর হয় তাকে মানসুবাত কোন ইসিমে যে সকল অবস্থায় জবর হয় তাকে মানসুবাত বলে। কোন একটি ইসিমে, একটা ইসিমও হতে পারে, যে কোনো একটা ইসিমে মোট 12 অবস্থায় বা 12 সময়ে আমরা জবর দিতে পারি। কোন একটা ইসিমের মধ্যে আমরা 12টি সময়, 12টি অবস্থায় আমরা জবর দিতে পারি। তো যেমন এটার একটি উদাহরণ আমরা এখানে লিখে ফেলি। নাসরতু জাইদান, এই একটি অবস্থা। কোন একটি ইসিমে যে সকল অবস্থায় জবর হয় তাকে মানসুবাত বলে। কোন একটি ইসিমের মধ্যে আমরা 12 অবস্থায় কি দিতে পারি? জবর দিতে পারি। এক নম্বর অবস্থা হচ্ছে এই ইসিমটি যদি কি হয়? মাফউলে বিহি হয়। যেমন নাসরতু ফেল, তু জমির হচ্ছে কি? ফাইল। এখানে নাসরতু ফেল আর তু জমিরটি হচ্ছে কি? তু, এটা কিন্তু জমির। কেমন? নাসরতু যে আমরা বলছি, এটার মূল হরফ হচ্ছে আন-নাসরু। মূল হরফ হচ্ছে কি? আন-নাসরু। আন-নাসরু। তো আন-নাসরুর মধ্যে যে কোনো শব্দের শুরুতে আলিফ লাম বাদ দিলে তাহলে এটা মূল হরফ থাকে কি? নুন সাদ রা। নুন সাদ রা। নুন সাদ রা হচ্ছে ফেল, আর তাপ্পেস্তু যেটা, এটি হচ্ছে কি? দমির। তাপ্পেস্তু হচ্ছে কি? ফাইল। তাহলে নাসরতু ফেল, তু জমির ফাইল, জাইদান এটা হচ্ছে কি? মাফউলে বিহি। মাফউলে বিহি বলে। মাফউলে বিহি বলে যেটা কি বা কাকের উত্তরে আসে। কি বা কাকে। কি বা কাকে। কোন একটি ফেলকে, এই যে নাসরতু মানে আমি সাহায্য করলাম, এই সাহায্য কাজকে যদি আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, এর উত্তরে যা আসবে সেটাকে বলবে কি? মাফউলে বিহি। আরবিতে একবারে সহজ। মাফউলে বিহি নির্ণয় করা কিন্তু আরবিতে মোটামুটি একবারে ইজি। আমরা কোন একটি ফেলের বাংলা হচ্ছে কি? কাজ। কোন একটি ফেলকে অর্থাৎ কোন একটি কাজকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাকে বলে কি? মাফউলে বিহি। মাফউলে বিহি। এই যে জাইদান, এটা মাফউলে বিহি। নাসারতু ফেল, তু জমির ফাইল, জাইদান হচ্ছে মাফউলে বিহি। যেই শব্দটি মাফউলে বিহি হবে তার শেষ হরফে আমরা কি দিব? জবর দিব। সুতরাং দুই জবর যদি আমরা দিই, সেখানে একটা আমাদেরকে আলিফ লিখতে হয়। সেই আলিফের নাম আমরা আগে পড়েছিলাম, আজকে আমি আবারও লিখছি। সেই আলিফের নাম হচ্ছে রসমুল খতের আলিফ। রসমুল খত্তি এর আলিফ। রসমুল খত্তি এর বাংলা হচ্ছে
লেখার নিয়মের আলিফ। লেখার খত্তুনত লেখা, রসপুনত নিয়ম, লেখার নিয়মের একটা আলিফ আমাদেরকে এখানে লিখতে হয়। যদি এটা পড়ায় আসে না, কিন্তু এটা লিখতে হবে। কোন শব্দের শেষ হরফে যদি 2 জবর দিই, সেখানে একটা রসমখতের আলিফ দিতে হয়। আর যদি 1 জবর দিই, তাহলে এটা লাগবে না। কেমন? তাহলে নাসর তু ফেল, তু জমির ফাইল, জাইদান হচ্ছে মাফুলে বিহি। আমরা বলেছি যে শব্দটি মাফুলে বিহি হবে তার শেষ হরফ কোনটি? এখানে হচ্ছে কি দাল। এই দালের মধ্যে আমরা জবর দিতে হবে। শুরুতে আলিফলাম নাই, এই জন্য 2 জবর দিয়েছি। আলিফলাম থাকলে 1 জবর দিতাম। তাহলে আশা করি মানসুবাত কাকে বলে আমাদের বুঝা গিয়েছে যে কোন ইসিমে যে সকল অবস্থায় জবর হয় তাকে মানসুবাত বলে। কোন একটি ইসিমের মধ্যে মোট 12 অবস্থায় আমরা জবর দিতে পারি, 12 অবস্থায় জবর দিতে পারি। অথবা 12 প্রকার ইসিমের মধ্যে কি হয়? জবর হয়। সেগুলাকে আরবিতে কি বলে? মানসুবাত বলে। মানসুবাত মোট 12 প্রকার। মানসুবাতু, মানসুবাত মোট 12 প্রকার। মানসুবাত মোট হচ্ছে কি 12 প্রকার। 1 নম্বর হচ্ছে কি মাফউলুন বিহি, 5 মাফউল। মাফউলে মুতলাক। 1 নম্বর হচ্ছে কি মাফউলে মুতলাক। মাফউলুন মুতলাকুন। 1 নম্বর হচ্ছে কি মাফউলে মুতলাক। মানসুবাত মোট হচ্ছে 12 প্রকার। 1 নম্বর হচ্ছে মাফুলে মুতলাক। মাফুলে মুতলাক কাকে বলে? মাফুলে মুতলাক হচ্ছে একটা পূর্বে একটি ফেল আছে, সেই ফেলের মাসদারকে কি বলে? মাফুলে মুতলাক বলে। আমরা এখানে উদাহরণটা লিখি। দরাবতু দিয়ে আমরা লিখি, দরাবতু জাইদান দরাবতু জাইদান দরবান। কেমন? দরাবতু জাইদান দরবান, এটি একটা বাক্য। এই বাক্যের মধ্যে আমরা একটু খেয়াল করি, দরাবতু ফেল, তু জমির হচ্ছে কি ফাইল। বারবার কিন্তু আমি বলছি যে দরাবা, দরাবা এটি হচ্ছে ফেল, আর তা পেশতু যেটা, এটা ফাইল। তা পেশতু অথবা তাজবাত তা, দরাবতা অথবা তাজেতি দরাবতি অথবা দরাবাত, এই তাগুলো হচ্ছে কি জমির, এগুলো হচ্ছে কি ফাইল। দরাবতু ফেল, তু জমির ফাইল, জাইদান হচ্ছে কি মাফুলে বিহি। কারণ আমি প্রহার করেছি। কি বা কাকের উত্তরে যা আসবে সেটা হচ্ছে কি মাফুলে বিহি। কি অথবা কাকে, আমি কাকে প্রহার করেছি? জায়েদকে। তাহলে এটা মাফুলে বিহি। দরবান হচ্ছে কি মাফুলে মুতলাক। মাফুলে মুতলাক বলে ওই মাসদারকে, এটা কিন্তু একটা মাসদার, আর দরবু এটা একটি মাসদার। যে মাফুলে মুতলাক বলে ওই মাসদারকে, যে মাসদারটা তার পূর্ববর্তী ফেলের অর্থে হয়। এটা একটি মাসদার, এটা তার পূর্ববর্তী ফেল কি দরাবতু এর অর্থে হয়েছে। আর দরবু অর্থ কি করা? প্রহার করা। আর দরবু অর্থ প্রহার করা। আর দরবু অর্থ কি? প্রহার করা। আর দরবু অর্থ প্রহার করা। দরাবতু অর্থ আমি প্রহার করেছি, দরবান অর্থ কি? প্রহার করা। তাহলে এই শব্দটার অর্থ আর এটার অর্থ সেম হয়ে গেছে। যেই মাসদারটি তার পূর্ববর্তী ফেলের অর্থে হয়, পূর্ববর্তী ফেলের অর্থ আর মাসদারের অর্থ যদি সেম হয়ে যায়, তাহলে সেই মাসদারটাকে কি বলে? মাফুলে মুতলাক বলে। এটি হচ্ছে মাফুলে মুতলাক, এটি হচ্ছে মাফুলে বিহি। মাফুলে বিহি কেন? কারণ এটা এই ফেলটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পরে এটা এসেছে। আমি বললাম যে আমি প্রহার করলাম, তাহলে প্রশ্ন করা যায় কি প্রহার করেছেন, কাকে প্রহার করেছেন। তাহলে কি এখানে হয় না, কিন্তু কাকে হয়। কাকে প্রহার করেছেন এর উত্তরে আসছে কি? জাইদান। সুতরাং এটা মাফুলে বিহি, আর এটা হচ্ছে মাফুলে মুতলাক। মাফুলে মুতলাক বলে ওই মাসদারকে যেটা তার পূর্ববর্তী ফেলের অর্থে হয়। এইটার অর্থ আর এটার অর্থ যখন সেম হয়ে যাবে, তখন এটাকে মাফুলে মুতলাক বলে। মাফুলে মুতলাকের শেষ হরফে আমাদেরকে কি দিতে হবে? জবর দিতে হবে। শেষ হরফ হচ্ছে বা। এখানে আমরা 2 জবর দিয়েছি, কারণ শুরুতে আলিফলাম নাই। এখন 2 জবর দিলে ওখানে একটা আলিফ লিখতে হয়। সেই আলিফের নাম কি? রসমুল খতের আলিফ। লেখার নিয়মের আলিফ লিখতে হয়, রসমুল খতের আলিফ। তাহলে 1 নম্বর হচ্ছে কি মাফউলে মুতলাক। এটা যদি আমরা তারকিব করে ফেলি, আমরা সাথে সাথে একটু তারকিব গুলো করে ফেলি, তাহলে আমি বলবো যে দরাবতু ফেল প্লাস ফাইল। ফাইলটি হচ্ছে এই যে তাপেশতু হচ্ছে ফাইল, তারপরে জাইদান হচ্ছে
মাফউলুন বিহি। এরপরে দরবান হচ্ছে মাফউলুন মুতলাকুন। তাহলে ফেল, ফাইল, মাফউলে বিহি, মাফউলে মুতলাক সবগুলো মিলে হয়েছে কি জুমলা। জুমলা, এবং এই জুমলাটা হবে জুমলাতুন ফেলিয়াতুন। কেন ফেলিয়া হবে? কারণ প্রথম শব্দটি হচ্ছে ফেল, এটি হচ্ছে ফেল। যে বাক্যের প্রথম শব্দটি ফেল থাকে সেই বাক্যে বলে ফেলিয়া, আর যেটার প্রথম শব্দটা ইসিম হবে সেটাকে বলে জুমলায়ে ইসমিয়া। জুমলা মানে বাক্য, ফেলিয়া মানে কি ক্রিয়ামূলক বাক্য, জুমলায়ে ফেলিয়া। তাহলে দরাবতু ফেল, তু জমির ফাইল, জাইদান মাফউলে বিহি, দরবান হচ্ছে মাফউলে মুতলাক। ফেল, ফাইল, মাফউলে বিহি, মাফউলে মুতলাক মিলে জুমলাতুন ফেলিয়াতুন। জুমলা এটা একটা বাক্য হয়েছে, তবে এই বাক্যটা হবে কি ফেলিয়া, কারণ প্রথম শব্দটি হচ্ছে কি ফেল। আশা করি বুঝে গিয়েছে। এরকম ছোট ছোট আমরা তারকিবগুলো করে ফেলবো। আমরা এই কোর্সের জায়গায় জায়গায় আমরা ছোট 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 কিছু তারকিব করব। এগুলো আমরা খেয়াল রাখি। এরকম কোন একটা তারকিব হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারে, আর না জিজ্ঞেস করলেও আমাদের নিজের বুঝের জন্য, যেহেতু আমরা আরবি প্রভাষক হতে যাচ্ছি, সামনে আমাদেরকে এগুলো পড়াতে হবে, বুঝে বুঝে পড়াতে হবে। আমি বারবার বলি যে যতটুকু আমরা বুঝবো ততটুকুই ছাত্রদেরকে আমরা ডেলিভারি দিতে পারবো। তো আমাদের নিজেকে তো আগে বুঝতে হবে। তো এই জন্য তারকিব গুলো করা আর কি। তারকিব মানে বাক্য বিশ্লেষণ। এই যে মানে এই বাক্যে এই শব্দটার অবস্থান কি, এটার অবস্থান কি, এটার অবস্থান কি, এটার অবস্থান কি, এগুলো বর্ণনা করা, এটাকে তারকিব বলে। তারকিব মানে হচ্ছে বাক্য বিশ্লেষণ। প্রত্যেকটা বাক্যে প্রত্যেকটা শব্দকে অবস্থান বিশ্লেষণ করা, মানে অবস্থায় তার কোন অবস্থা আছে এটা বিশ্লেষণ করা। কেমন ইংলিশে এরকম আছে না যে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, তারপরে এটা কমপ্লিমেন্ট, এটাকে আমরা অ্যাডভার্ব বলতেছি, এটাকে মানে অ্যাডজেক্টিভ বলতেছি। এই যে প্রত্যেকটা শব্দের যে আমরা নাম দিই, এটাকেই আরবিতে কি বলে? তারকিব বলে। আমরা একটা বাক্যের মধ্যে আমরা বলি না যে এটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে অ্যাডভার্ব, এটি হচ্ছে ভার্ব, এটি হচ্ছে কি সাবজেক্ট। এইভাবে যে আমরা নাম দিতে থাকি, এই নাম দেয়া এটাকে আরবিতে তারকিব বলে। এই যে আমরা নাম দিলাম যে বাক্যে এটার অবস্থান হচ্ছে এটা ফেল, আর তাপ্পেস্তুর অবস্থান হচ্ছে এটা ফাইল, আর এটা হচ্ছে মাফুলে বিহি, এটা হচ্ছে মাফুলে মুতলাক। সবগুলো মিলে একটা কি হয়ে গেছে? বাক্য হয়ে গেছে। আবার এই বাক্যটা হবে ক্রিয়ামূলক বাক্য। ফেলিয়া মানে কি ক্রিয়ামূলক বাক্য, কারণ প্রথম শব্দটা হচ্ছে ক্রিয়া বা ফেল। তাহলে এক নাম্বার হচ্ছে কি মাফুলে মুতলাক, দুই নাম্বার হচ্ছে মাফুলে বিহি। মাফউলুন বিহি, মাফউলে মুতলাক, মাফউলুন বিহি। আমরা এগুলো মুখস্থ করে ফেলবো। কেমন? আমি চাইলে এমনি মানে বিভিন্ন শীটে আছে যে মানে মানসুবাত কয় প্রকার, 12 প্রকার পড়ে ফেললাম, শেষ। মানে অনেক সময় মনেও থাকবে না। মানে এগুলো যদি এভাবে আমরা ভেঙে ভেঙে না পড়ি, মনেও থাকবে না আর বুঝবো না। মানে একটু যে বিষয়গুলো একটু মানে দরকার, এটা আমরা মানে প্রকারগুলো মুখস্থ করতেছি, পাশাপাশি একটু বুঝতেছি, মানে একটু বুঝে ফেললে ভালো হবে। নাহলে একটা শীট তৈরি করে দিলাম, ওখানে মানসুবাত 12 প্রকার, মারফুয়াত 8 প্রকার, মাজরুরাত 2 প্রকার, এভাবে লিখে দিব যে আপনারা পড়বেন, কিন্তু দেখবেন যে পরে মনে থাকবে না, কি পড়ছেন মনে থাকবে না। কারণ এখানে অনেক প্রকার কিন্তু অভাব নাই। গায়রে মুনসারিফের স্বভাব 9টি, তারপরে হচ্ছে তাই কি মানে মারেফা 7 প্রকার, তারপরে হচ্ছে তাই মানে মোশাবায়ে মুবনি 8 প্রকার, এরকম 7, 8, 2, 3, 4 অনেক কিছু প্রকার একসাথে পড়ার পরে কোনটা যে কোন বিষয়ের মধ্যে পড়ছেন, 8 প্রকারটা আসলে কোথায় পড়ছেন, 7 প্রকার, 3 প্রকার, 12 প্রকার, আর মানে কোনটা কোন জায়গায় পড়ছেন, এটা একটার সাথে জগা খিচুড়ি মিলে পরে কোনোটাই আর মনে থাকে না, মানে যেটা হয় আর কি। তো এই জন্য এগুলো একটু ভেঙ্গে ভেঙ্গে পড়লে তখন মনে থাকে। এখানে মোট 5টা মাফুল আসবে। কেমন? এটা তো আমাদের মনে থাকবে, মাফুলে মুতলাক, মাফুলে বিহি, তারপরে 3 নাম্বার হচ্ছে মাফউলুন ফিহি। কেমন? এটা একটু পরে লিখি। এটার উদাহরণ হচ্ছে আমরা প্রথম যেটা দিয়েছি, নাসরতু জাইদান। নাসরতু জাইদান। এখানে জাইদান হচ্ছে কি মাফউলে বিহি। মাফউলে বিহি চিনার উপায় হচ্ছে ফেইলকে। এখানে আমি একটু লিখে দিই, আপনারা একটু মুখস্থ করবেন। ফেইল, ফেলকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন
করলে যে উত্তর পাওয়া যায় তাকে মাফউলুন বিহি বলে। মোটামুটি এটা হচ্ছে মাফুলে বিহির একবার সবচেয়ে সহজ পরিচয়। আমরা বইগুলো খুললে কিন্তু এত সহজে দেখবো না, মানে দেখবো যে আরো কঠিন করে 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 ওরা পরিচয়গুলো লিখছে। মানে আমরা পড়বো যে ফেলকে, কেমন ফেলের বাংলা হচ্ছে কি কাজ, ফেলের বাংলা হচ্ছে কি কাজ, ফেল অর্থ ক্রিয়া, ফেল অর্থ কাজ, ক্রিয়া মানে তো কাজ। ফেলকে মানে কোনো কাজকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মাফুলে বিহি বলে। তাহলে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি, কাকে, কি অথবা কাকে। ফেলকে, ফেল মানে কোনো কাজকে, যেই কোনো একটা কাজ, যেমন আন্নাসরু সাহায্য করা এটা কাজ, তারপর আদ্দরবু প্রহার করা এটা একটা কাজ। কোন একটি ফেলকে বা কাজকে কি অথবা কাকে, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মাফুলে বিহি বলে। যেমন আমরা এই যে এখানে যে দুইটি উদাহরণ লিখেছি এগুলো একটু দেখি। আমি বললাম যে দরাপ্ত, আমি প্রহার করলাম, তখন প্রশ্ন করা যায় যে কি প্রহার করলেন, কাকে প্রহার করলেন। কি এটা হয় না, কিন্তু কাকে তো হয়, যে কাকে প্রহার করলেন, এর উত্তরে আসছে কি জাইদান। সুতরাং জাইদান এটা মাফুলে বিহি, মানে উত্তরে কি অথবা কাকে। মাঝে মধ্যে দেখা যাবে কোন কোন কাজকে আমরা কি দ্বারা প্রশ্ন করতে পারবো, কোনটার আগে কাকে দ্বারা, আর কোন সময় দেখা যাবে উভয়টা দ্বারা প্রশ্ন করা যাবে, কি কাকে। যেমন এই যে এখানে পরেরটা নাসরতু, আমি সাহায্য করেছি জাইদান জায়েদকে, এটাকে চাইলে আমরা কি দ্বারাও প্রশ্ন করতে পারি, কাকে দ্বারাও প্রশ্ন করতে পারি, উভয়টা প্রশ্ন করতে পারি। কি সাহায্য করেছেন, আর নাসরতু মানে আমি সাহায্য করেছি, প্রশ্ন করা যায় কি সাহায্য করেছেন, কাকে সাহায্য করেছেন, কি সাহায্য করেছেন টাকা, কাকে সাহায্য করেছেন জায়েদকে। তাহলে মাঝে মধ্যে দেখা যাবে কোনো কাজকে শুধু কি দ্বারা প্রশ্ন করা যাবে, কোনোটাকে কাকে, আবার কোনোটাকে কি কাকে উভয়টা দ্বারা প্রশ্ন করা যাবে। তো তাহলে যদি উভয়টা দ্বারা প্রশ্ন করা যায় দুইটা শব্দ আসবে, দোনোটা মাফুলে বিহি হবে। প্রথমটাকে বলবো মাফুলে বিহি আউয়াল, প্রথমটাকে বলবো মাফুলে বিহি সানি। কেমন? তাহলে মাফুলে বিহি এর সংজ্ঞা হচ্ছে ফেলকে অর্থাৎ কাজকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মাফুলে বিহি বলে। যেমন আমি নাসরতু, আমি সাহায্য করলাম, প্রশ্ন করেন যে কি সাহায্য করেছেন, কাকে সাহায্য করেছেন। কিটা এখানে আর আমরা লিখলাম না, কাকে সাহায্য করেছেন, জায়েদকে। সুতরাং জায়েদ হচ্ছে কি মাফুলে বিহি। জায়েদ যেহেতু মাফুলে বিহি, সুতরাং শেষের হরফে আমাদেরকে কি দিতে হবে, জবর দিতে হবে। জরবান এটা মাফুলে মুতলাক ছিল, এই জন্য তার সরফ হচ্ছে বা, বায়ের মধ্যে আমরা কি দিয়েছি, দুই জবর দিয়েছি। জাইদান হচ্ছে মাফুলে বিহি, তার শেষ সরফ হচ্ছে দাল, দালের মধ্যে আমরা দুই জবর দিয়েছি। আশা করি দেখা যাচ্ছে এইটা যদি আমরা মুখস্থ করতে পারি মোটামুটি মাফুলে বিহি আমরা বুঝে যাব। কেমন? এরপরে 3 নম্বরটি হচ্ছে মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি, এটি হচ্ছে মাফুলে ফিহি কাকে বলে। যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার স্থান বা যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়া স্থান বা কাল বুঝায় তাকে কি বলে, মাফউলে ফিহি। তাকে মাফউলুন ফিহি বলে। যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার স্থান বা কাল বুঝায়, তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে স্থান আর একটা হচ্ছে কি কাল। স্থান বা কাল বুঝায়। যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায় তাকে
মাফউলে ফি বলে। যেমন সল্লাইতু সবাহান, সল্লাইতু মানে আমি নামাজ পড়েছি, সবাহান মানে কি সকালে, আমি সকালবেলায় নামাজ পড়েছি। আমি নামাজ পড়েছি, যে তাহলে নামাজটা কখন পড়েছি, স্থান অথবা কাল বুঝাবে। কেমন, এটি হচ্ছে কি কাল বুঝাচ্ছে। আমি নামাজ পড়েছি, কোথায় পড়েছি অথবা কোন সময়ে পড়েছি। এখানে আমরা কোন সময় পড়েছি এটা লিখলাম, অথবা কোথায় পড়েছি এটাও লেখা যাবে। তো কোথায় পড়েছি আর কোন জায়গায় পড়েছি, মানে কোন সময়ে পড়েছি, উভয়টাই কি মাফুলে ফিহি। কোন শব্দ যদি মাফুলে ফিহি হয় তাহলে তার শেষ হরফে আমাদেরকে কি দিতে হবে, জবর দিতে হবে। শুরুতে আলিফ লাম থাকলে এক জবর, না থাকলে দুই জবর। আর দুই জবর যেখানে লিখবো সেখানে আমাদেরকে সাথে সাথে একটা ওই হরফের সাথে একটা আলিফ যুক্ত করতে হবে। এই আলিফের নাম হচ্ছে রসমুল খতের আলিফ, লেখার নিয়মের আলিফ। তাহলে মাফুলে ফি, যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার স্থান বা কাল বুঝায় তাকে মাফউলে ফিহি বলে। যেমন সল্লাইতু সবাহান, উদাহরণটা আমরা এখানে লিখে ফেলি, সল্লাইতু সবাহান, সল্লাইতু সবাহান, সল্লাইতু সবাহান। আশা করে এটার পরিচয়টা দেখা যাচ্ছে। এটি হচ্ছে মাফউলে ফিহি এর কি পরিচয়। মাফউলে মুতলাক, মাফউলে বিহি, মাফউলে ফি, মাফউলে লাহু, মাফউলুন লাহু, লাহু। দরাবতু জাইদান তাদিবান, মাফউলে লাহু মানে যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বুঝাবে। যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার মাফুলে লাহু মানে যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বোঝায়। যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বোঝানো হয় তাকে মাফুলে লাহু বলে। যেমন এখানে আমাদের যে তাদিবান শব্দটি, এটি হচ্ছে কি মাফুলে লাহু। মাফুলে লাহু মানে যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বুঝায়। যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বুঝায় তাকে বলে কি মাফুলে লাহু। যেমন আমি বললাম যে দরাবত, আমি প্রহার করলাম। তাহলে এখন কেউ প্রশ্ন করতে পারে যে কেন প্রহার করলেন, কি কারণে প্রহার করলেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এটার পিছনে কারণটা কি। কারণ আমি তাকে জরাবতু আমি প্রহার করেছি জায়দান, জায়েদকে, জায়েদকে আমি মেরেছি। কারণ কি, তাদিবান, তাদিবান মানে তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য। এটি হচ্ছে কি একবারে বিখ্যাত উদাহরণ। এটা দিয়ে যদি আমরা বুঝতে পারি, অন্য জায়গায়ও অন্য উদাহরণগুলো আমরা বুঝতে পারবো। কেমন, আমি জায়েদকে প্রহার করলাম, তাহলে জায়েদকে কেন প্রহার করলেন, মারার কারণ কি, তাদিবান আদব শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এটি হচ্ছে এই ফেলটি সংগঠিত হওয়ার কি হয়েছে, কারণ হয়েছে। যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বুঝায়, এই শব্দটা দ্বারা এই কাজটি সংগঠিত হওয়ার কারণ বুঝাচ্ছে, সুতরাং এটাকে বলবে মাফউলে লাহু। আর জাইদানকে বলবে কি, মাফউলে বিহি। জাইদান হচ্ছে মাফউলে বিহি। আমি প্রহার করলাম, কি প্রহার করলেন, কাকে প্রহার করলেন, কাকে, জায়েদকে। এই জায়দান হচ্ছে মাফুলে কি বা কাকের উত্তরে যেটা আসবে এটা মাফুলে বিহি। আর কি কারণে, এটার উত্তরে মানে ফেলকে কি কারণে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা আসবে সেটাকে বলে কি মাফুলে লাহু। মাফুলে লাহু শেষ হরফে আমাদেরকে কি দিতে হবে, জবর দিতে হবে। মাফুলে লাহুর শেষ হরফে আমাদেরকে কি দিতে হবে, জবর দিতে হবে। আমরা কিসের প্রকার পড়ছি, মানসুবাতের প্রকার, মানসুবাতের প্রকার। এরপরে আছে মাফউলে, 5 নম্বরে আছে মাফউলে মাহু, মাফউলুন মাহু, মাফউলুন মাহু। মাফউলে মাহুর ব্যবহারটা আরবি ভাষায় কম।
আরবি ভাষায় মাফুলে মাহুটা যদি আমরা নাও বুঝি কোনো সমস্যা হবে না, এটার ব্যবহার সাধারণত দেখা যায় না আর কি। তারপরেও এটার একটা উদাহরণ আমরা হেতুতে নবদে পড়েছি, যে আল বারদু ওয়াল জুব্বাতি, ওই উদাহরণটা আমরা মুখস্থ করে রাখবো। এটার ব্যবহার আরবি ভাষায় খুব বেশি নাই, ব্যবহার নাই বললেই চলে, আমি কোথাও আর দেখি নাই। কেমন, শুধু আমরা বইতে পড়ি, পরে বাস্তবতায় গিয়ে আর এটার উদাহরণ দেখি না। এই জন্য এটার উদাহরণ হচ্ছে যা আল বারদু ওয়াল জুব্বাতি। এই ওয়াল জুব্বাতি হচ্ছে কি মাফউলে ওয়াল জুব্বাতি, ওয়া বাদে আল জুব্বাতি শব্দটি হচ্ছে কি মাফউলে মাহু, ওয়াও বাদে আল জুব্বাতি এই শব্দটি মাফউলে মাহু। এখন এটি যেহেতু মাফউলে মাহু, এটা শেষ হরফে আমাদেরকে কি দিতে হবে, জবর দিতে হবে। কিন্তু এখানে আমরা দেখতেছি জের, মানে হওয়ার কথা জবর। আমরা তো মানসুবাতের প্রকার পড়ছি, তাহলে শেষ হরফে কি হওয়ার কথা, জবর, কিন্তু আমরা দেখতেছি কি জের হয়ে আছে। কেমন, এই মাঝে মধ্যে দেখবো যে জবরের জায়গায় জের, জেরের জায়গায় জবর, এরকম দেখবো। এটা হচ্ছে কি এক্সেপশনাল, বা এটিরও কি আছে, নিয়ম আছে। নিয়ম হচ্ছে তাই এই শব্দটি হচ্ছে মূলত কি মানে এটি হচ্ছে জমা মুয়ান্নাসে সালেম। জমা মুয়ান্নাসে সালেম যে শব্দ হবে তাতে কখনোই জবর হয় না, তাতে জবর যেখানে হওয়ার কথা সেখানে জের হবে। তো এটি হচ্ছে কি জমা মুয়ান্নাসে সালেম, জমা মুয়ান্নাসে সালেম। জমা মুয়ান্নাসে সালেমে কখনোই কি হবে না, জবর হবে না। যেখানে জবর হওয়ার কথা সেখানে জবরের জায়গায় কি হয়ে যাবে, জের হয়ে যাবে। এই যে এই জন্য আল জুব্বাতির মধ্যে জের হয়েছে, হওয়ার কথা কিন্তু জবর, কারণ এটা মাফুলে মাহু হয়েছে। মাফুলে মাহু হয়েছে, জবর হওয়ার কথা জমা মুয়ান্নাসে সালেমে। কেমন, এটার নাম হচ্ছে জমা মুয়ান্নাসে সালেম। জমা মুয়ান্নাসে সালেমে কখনোই আমরা জবর দেখব না, জবরের জায়গায় সেখানে কি হবে, জের হবে। জবরের জায়গায় সেখানে জের হয়ে যাবে। এটা একটা এক্সেপশন, মাঝে মধ্যে এরকম আসবে, সব যে একবার মিলে যাবে তা তো না। তাহলে মোটামুটি আমরা 5 মাফুল পড়লাম। কেমন, এই 5 মাফুল আমরা একবারে মানে ভালো করে মুখস্থ করে রাখবো। মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফি, মাফুলে লাহু, মাফুলে মাহু। এই 5 প্রকার মাফুলের শেষ হরফে কি হয়, জবর হয়। এই যে জবর 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 জবর, এখানে জবরের জায়গায় জের হয়ে গেছে, এটা এক্সেপশন। এটি হচ্ছে কি জমা মুয়ান্নাসে সালেম হওয়ার কারণে জমা মুয়ান্নাসে সালেমে কখনো জবর হয় না, জের হয়। মানে জবরের অবস্থায় জের হয়, জেরের অবস্থায় জের হবে। কারণ তাহলে এই 5 মাফুল আমরা লিখলাম। এরপরে আছে কি আমরা তো আশা করি দেখা যাচ্ছে মানে মুছে ফেলবো, আমরা মুছে ফেলতে হবে আবার লেখার জন্য। তো এই 5টা মাফুল আমরা মুখস্থ করবো। এটা মানসুবাতের 5 প্রকার, মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফি, মাফুলে লাহু, মাফুলে মাহু। বলেছি যে মাফুলে মাহুর ব্যবহারটা খুব বেশি নাই, এজন্য এটা আর পরিচয় লিখলাম না। কেমন, মুছে ফেলতেছি। আশা করি আমরা যারা লাইভে যুক্ত আছি বুঝতেছি। পরবর্তীতেও যারা দেখবো আমরা ভিডিও পজ করে করে এগুলো আমরা পড়বো, নিজেরা একটু গুরুত্ব দিয়ে পড়বো, নোট করে করে পড়বো। নোট করে পড়লে আশা করি ভালো হবে। এমনি তো বইতে তো যে কোনো একটা বই খুললে এগুলো আমরা পাবো, কিন্তু বইতে অনেক সময় মানে অতিরিক্ত কথা লেখা থাকে, পড়তে গিয়ে আর মাথায় ধরে না। কেমন, তো এখান থেকে আমরা একটু সহজভাবে পড়ি। এখানে কিন্তু আমরা যে উদাহরণগুলো লিখেছি একবারে বাস্তবিক উদাহরণ, যেন বুঝতে পারি, বা পরিচয়গুলো একবারে সহজভাবে দিচ্ছি, বইতে এত সহজভাবে নাই। তো এটা মুছে ফেলি। কেমন, এরপরে 5 নাম্বার, 6 নাম্বার হচ্ছে 6 নাম্বার হচ্ছে হাল। 6 নাম্বারটার নাম হচ্ছে কি হাল। হালের বাংলা হচ্ছে অবস্থা। হালের বাংলা হচ্ছে কি অবস্থা। অবস্থা হালের বাংলা হচ্ছে, এখানে বাংলাটা আমরা লিখে ফেলি, হাল অর্থ অবস্থা। হাল অর্থ কি অবস্থা, মানে ফেল সংগঠিত হওয়ার কি বুঝাবে, অবস্থা বুঝাবে, মানে কোন অবস্থায় ফেলটি সংগঠিত হয়েছে। কেমন, যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার সময় ফাইল অথবা মাফুলের অবস্থা বর্ণনা করা হয় তাকে হাল বলে। এখানে আমরা পরিচয়টা একটু লিখে ফেলি, যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার সময় ফাইল অথবা
মাফউল অথবা উভয়ের অবস্থা বর্ণনা করা হয়। তাকে হাল বলে। কেমন? এ হচ্ছে পরিচয় আর কি। এ হচ্ছে পরিচয়। হাল যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার সময়, যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার সময় ফাইল অথবা মাফউল অথবা উভয়ের, উভয়ের মানে ফাইল এবং মাফউল উভয়ের অবস্থা বর্ণনা করা হয় তাকে হাল বলে। আশা করি পরিচয়টা দেখা যাচ্ছে। আমরা উদাহরণ দিলে তখন বুঝে যাব। কেমন? যেমন আমি বললাম যে জিতু, জিতু মাসিয়ান। কেমন? মাসিয়ান শব্দটি কি? হাল। হাল কাকে বলে? যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার সময় ফাইল অথবা মাফউল, ফাইল সংগঠিত হওয়ার সময়, ফেল সংগঠিত হওয়ার সময় ফাইল অথবা মাফউল অথবা উভয়ের অবস্থা বর্ণনা করা হয় তাকে হাল বলে। হাল বলে। হালের পরিচয়টা আমরা আশা করি দেখতেছি। এই হালের পরিচয়টা আমরা মুখস্থ করে ফেলবো। একটু কষ্ট করে এই পরিচয়গুলো একটু মুখস্থ করলে আমাদের এটা মনে থাকবে, না হলে কিন্তু মনে থাকবে না। শুধু পড়বো হাল হাল হাল, আর কিছু না হইলেও হালের যদি অর্থটাও মুখস্থ করি আশা করি আমাদের কি মনে থাকবে। এটা ইংলিশে কিছুটা অ্যাডভার্বের সাথে মিলে আর কি, কিন্তু সব জায়গায় মিলবে না, মানে সব অবস্থায় মিলবে না, মোটামুটি অ্যাডভার্বের সাথে মিলে আসে আর কি। অ্যাডভার্বের সাথে মোটামুটি মিলে আসে। যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার সময় ফাইল অথবা মাফউল অথবা উভয়ের অবস্থা বর্ণনা করা হয় তাকে হাল বলে। যেমন আমরা বললাম যে জিতু, আমি এসেছি। কেমন? যেহেতু আমি এসেছি, মাসিয়ান মানে কি? হেঁটে হেঁটে। তাহলে আমি যে আসছি, এই কাজটা করার সময় আমার অবস্থা কি ছিল? আমি হাঁটছিলাম। কেমন? আমি জিতু মাসিয়ান, আমি যে এখানে আসলাম, এই জায়গায় আসলাম, আসার সময় আমার অবস্থা ছিল যে আমি হাঁটা অবস্থায় ছিলাম। তো আমার আসার কাজটি করার সময় আমার অবস্থা কি? আমার অবস্থা হচ্ছে আমি কি? হাঁটছিলাম। অথবা বলতে পারে রকিবান আলাদ্দার রজা। মানে আমরা আরেকটা উদাহরণ দিই, রকিবান আলাদ রকিবান আলাদ্দার রাজা। এই রকিবান আলাদ্দার রাজা এটা হাল। মানে আমি আসলাম, যেহেতু আমি আসলাম মাসিয়ান হেঁটে হেঁটে, অথবা যেহেতু আমি আসলাম রকিবান আলাদ্দার রাজা সাইকেলে চড়ে। সাইকেলে চড়ে, হেঁটে অথবা সাইকেলে চড়ে, এটা হচ্ছে কি? হেঁটে। এই যে হেঁটে আসলাম এটা একটা অবস্থা, সাইকেলে চড়ে আসলাম এটা আরেকটি অবস্থা। এটিও হাল, এটিও হাল। হাল হলে শেষ, এই শব্দের শেষ হরফে আমাদেরকে জবর দিতে হবে। হালের শেষ হরফে আমাদেরকে কি দিতে হবে? জবর দিতে হবে। হালের শেষ হরফে আমাদেরকে জবর দিতে হবে। আশা করি পরিচয়টা দেখা যাচ্ছে। আমরা নোট করে ফেলবো। কেমন? আমরা সুন্দর করে ভিডিও দেখে দেখে, ভিডিও পজ করে করে, নোট করে করে পড়বো, নোট করে করে বুঝে বুঝে পড়বো। পরিচয়টা আমরা মুছে ফেলি। কেমন? এটার উদাহরণটা আমরা এখানে লিখি। জিতু মাসিয়ান। মাসিয়ান হচ্ছে হাল, এই জন্য তার শেষ হরফে কি হয়েছে? জবর হয়েছে। তাময়িজ, হাল তাময়িজ। তামিজ মানে হচ্ছে তাই সন্দেহ দূর করবে আর কি। তমিজটা কিন্তু আরবি ভাষায় প্রচুর পরিমাণে ব্যবহার হয়। তো এই বিষয়টা বুঝা, মানে পরিচয় দিয়ে বুঝাটা একটু অনেক সময় কি জটিল হয়ে যায় আর কি, কিন্তু এটার ব্যবহার অনেক বেশি, অনেক বেশি। তমিজ, তমিজের ব্যবহারটা কেন? আমরা একটা উদাহরণ লিখি তমিজের।
তামিজ মানে হচ্ছে তাই মূলত সন্দেহ দূর করে আর কি, সন্দেহ দূর করে। যেমন এটার উদাহরণ হচ্ছে আমরা যে হাদিসের সংজ্ঞা লিখি, মা যা আনি রসুল কওলান ফেলান আও তাকরিরান। মা মানে যা, যা এসেছে আনি রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা এসেছে, কওলান কথার দিক থেকে, কওলান কথার দিক থেকে, ফেলান কাজের দিক থেকে, তাকরিরান, তাকরিরান মানে কি রসুলের সমর্থনের দিক থেকে। এই যে দিক থেকে এই ধরনের অনুবাদ যেগুলো আসে, এগুলো হচ্ছে যে সমস্ত শব্দের মধ্যে দিক থেকে অনুবাদগুলো আসবে, এটাকে তামিজ বলা হয়। কওলান এটা তামিজ, ফেলান এটা তামিজ, তাকরিরান তামিজ। যে শব্দটি তামিজ হবে তার শেষ হরফে আমাদেরকে কি দিতে হবে? জবর দিতে হবে। কেমন? তামিজের কিন্তু প্রচুর ব্যবহার আছে, কিন্তু এটা আসলে পরিচয় দিয়ে বোঝা যায় না আর কি। এটা এমনি ব্যবহার দেখতে 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 বোঝা যায় যে কোন শব্দটি কি হয়েছে, তমিজ হয়েছে। কেমন? যে আমি যখন বলছি যে মা যা আনি রসুলি, যা রসুলের পক্ষ থেকে এসেছে, তখন আমরা প্রশ্ন করতে পারি আসলে কি এসেছে, এসেছে যে জিনিসটা কি? তখন সেটাকে উত্তর দিয়ে দিচ্ছে কওলান আও ফেলান আও তাকরিরান, কথার দিক থেকে, কাজের দিক থেকে, আও তাকরিরান অথবা কি মৌন সমর্থনের দিক থেকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছু এসেছে সেটাকে কি বলে? হাদিস বলে। তো এটা একটা আমরা উদাহরণ দিলাম আর কি, কিন্তু এটা পরিচয় দিলাম না, মানে পরিচয়ে এই জিনিসটা আসলে বেশি একটা বোঝা যায় না। হাল তমিজ, তারপর হচ্ছে কি মুস্তাসনা। মুস্তাসনা মানে যে শব্দকে ইল্লা দ্বারা বাদ দেওয়া হয়, এটা তো আমরা বুঝবো। মুস্তাসনা এটার আর পরিচয়টা লিখলাম না। মুস্তাসনা মানে ইল্লা দ্বারা যে শব্দকে বাদ দেওয়া হয়, ইল্লা অথবা ইল্লা এর অর্থবোধক শব্দ দ্বারা যে মানে শব্দকে বাদ দেওয়া হয় সেটাকে মুস্তাসনা বলে। যেমন এটার আমরা উদাহরণ আছে, যা আল কওমু ইল্লা জাইদান। যা আল কওমু ইল্লা জাইদান। মুস্তাসনা মানে যে শব্দকে ইল্লা অথবা ইল্লা এর অর্থবোধক অন্যান্য শব্দ দ্বারা বাদ দেওয়া হয়। আমি বলছি যে যা আল কওমু, যা এসেছে, আল কওমু ওই গোত্রের সমস্ত লোক, গোত্র মানে বাড়ির সমস্ত লোক এসেছে, যা এসেছে আল কওমু গোত্রের সমস্ত লোক। গোত্র বলতে বর্তমান সময়ে যে বাড়ির লোক, মানে একটা বিশাল একটা জায়গা নিয়ে অনেকগুলো লোক বাস করে, এটাকে আমরা বাড়ি বলি আর কি। বাড়ির সমস্ত লোক এসেছে, ইল্লা মানে ব্যতীত, জায়দান জায়েদ ব্যতীত, জায়েদ ব্যতীত বাড়ির সকলেই এসেছে। সবাই সকলকে, বাড়ির সকলকে 16 আনা দাওয়াত দেওয়া হয়েছিল, সবাই এসেছে, শুধু আসেনি কি জায়েদ। তাহলে যে শব্দকে ইল্লা অথবা ইল্লা এর অর্থবোধক, এই যে এখানে ইল্লা আছে, ইল্লা এর অর্থবোধক অন্য শব্দ আছে কি গায়রু, আরো শব্দ আছে কি সেওয়া, আরো শব্দ আছে কি খলা, আরো শব্দ আছে কি আদা। ইল্লা এবং ইল্লা এর অর্থবোধক, ইল্লার অর্থবোধক অন্য শব্দ আছে কি গায়রু আছে, সেওয়া আছে, ফলা আছে, আদা আছে। গায়রু মানে ব্যতীত, সেওয়া মানে ব্যতীত, ফলা মানে ব্যতীত, আদা মানে ব্যতীত। এই ইল্লা অথবা ইল্লার অর্থবোধক শব্দ দ্বারা যে শব্দকে বাদ দেওয়া হয়, ইল্লা অথবা ইল্লার অর্থবোধক হরফগুলো দ্বারা, শব্দগুলো দ্বারা যে শব্দকে বাদ দেওয়া হয় সেটাকে কি বলে? মুস্তাসনা। জায়েদ হবে কি? মুস্তাসনা। সুতরাং মুস্তাসনা যেহেতু, তার শেষ হরফ আমরা জবর দিয়ে দিব। কেমন? মুস্তাসনার শেষে আমাদেরকে কি দিতে হবে? জবর দিতে হবে। মুস্তাসনা এটাও মানসুবাতের প্রকার। তাহলে মোটামুটি আমাদের 8 প্রকার চলে গেল, আর আছে কি 4 প্রকার। হাল, তামিজ, মুস্তাসনা। হাল, তামিজ, মুস্তাসনা। মুস্তাসনা মানে যে শব্দকে ইল্লা অথবা ইল্লা এর অর্থবোধক এগুলো দ্বারা বাদ দেওয়া হয়, এই যে শব্দকে বাদ দেওয়া হয় সেটাকে মুস্তাসনা বলে, তার শেষ হরফে কি হয়? জবর হয়। তো এই তিনটা আমরা মুছে দিই, এই তিনটা মুছে ফেলি। তারপর হচ্ছে 9 নাম্বার প্রকার, তারপর এগুলো একটু সহজ আছে, এগুলো আমরা পড়ে ফেলছিলাম। খবর ইন্না ওয়া আখাওয়াতিহা। ইন্না এবং তার মতো যেগুলো আছে এগুলোর কি খবর? ইন্না এবং তার মতো যেগুলো আছে এগুলোর খবরের মধ্যে জবর হয়। এটা আমরা 2 জায়গায় পড়েছিলাম। এক তো আমরা মারফুয়াত পড়ার সময়ও পড়েছিলাম, আবার আমরা আল হুরুফুল মুসাব্বাতু বিল ফেল পড়ার সময় পড়েছিলাম যে হুরুফে মুসাব্বা বিল ফেলের পরে 2টি ইসিম আসবে, প্রথমটির মধ্যে আমরা জবর দিব, পরেরটার মধ্যে আমরা কি দিব? পেশ দিব। তাহলে এটার উদাহরণ হচ্ছে ইন্না জাইদান, ইন্না জাইদান
ফর এক্সাম্পল আমরা লিখলাম ইন্না জাইদান না ইমন, জায়েদ ঘুমিয়ে আছে। তাহলে ইন্না এটা হরফে মুসাব্বা বিল ফেল, তারপরে এটা একটা ইসিম, এটি একটি ইসিম, দুইটি ইসিম এসেছে। প্রথমটা শেষ হরফে আমরা দিয়েছি জবর, পরেরটা শেষ হরফে আমরা দিয়েছি পেশ। প্রথমটা শেষ হরফে আমাদেরকে জবর দিতে হবে, পরেরটা শেষ হরফে আমাদেরকে পেশ দিতে হবে। এটি হলো ইন্নায়ের ইসিম, এটি হচ্ছে ইন্নায়ের খবর। ইন্নায়ের ইসিমের শেষ হরফে জবর হয়, ইন্নায়ের খবরের শেষ হরফে পেশ হয়। তাহলে ইন্নার ইসিমটা হচ্ছে কিসের প্রকার? এটি হচ্ছে ইন্নার ইসিম হচ্ছে মানসুবাতের প্রকার, আর ইন্নার খবর হচ্ছে মারফুয়াতের প্রকার। সরি, এটাকে আমরা ইসিম লিখতে গিয়ে আমরা ভুলে খবর লিখে ফেলছি। ইসমু ইন্না ওয়া আখওয়াতিয়া, ইসমু ইন্না ওয়া আখওয়াতিয়া, ইন্না এবং তার মতো যেগুলো আছে এগুলোর ইসিমের মধ্যে কি হয়? জবর হয়। এরপরে খবরু কানা ওয়া আখাওয়াতিহা, কানা এবং কানার মতো আরো যে কি আছে, মোট তো 16টি, কানা এবং কানার মতো যে আরো 15টি আছে, এগুলোর খবরের মধ্যে কি হয়? জবর হয়। যেমন কানাল্লাহু আলিমান হাকিমা। কানা এটি হচ্ছে কি? ফেলে নাকেস, আল্লাহ হচ্ছে ইসমে নাকেস। এটার ইসমে নাকেস, ইসমে কানা এর শেষে হবে পেশ, আর তার খবর এখানে দুইটি, একটি খবর দুইটি খবর, দোনোটার শেষ হরফে আমরা কি দিয়েছি? জবর দিয়েছি। তাহলে খবর কানা ওয়াহওয়াতিয়া, কানা ওয়াহওয়াতিয়া তার বোন, বোন বলে কানার মতো আরো যে 15টি আছে এগুলোর খবরের শেষ হরফে কি হয়? জবর হয়। এই যে খবরের শেষ হরফে জবর, খবরের শেষ হরফে জবর, আর ইসিমের শেষ হরফে কি? পেশ হয়। এটি হচ্ছে মারফুয়াতের প্রকার, আর খবর হচ্ছে কি? মানসুবাতের প্রকার। খবরু মা ওয়ালা মুশাব্বাহা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা। লাইসা এর অর্থবোধক মা এবং লা, ওই যে আমরা মারফুয়াতের মধ্যে পড়েছিলাম, লাইসা এর অর্থবোধক মা এবং লা, এর খবরে আমরা কি দিব? পেশ দিব। যেমন আমরা বললাম মা জাইদুন তাহলে এই মায়ের অর্থ কি? মায়ের অর্থ হচ্ছে কি? না, মানে না বোধক অর্থে যে মাটা ব্যবহার হয়। মা কিন্তু আরো অনেক অর্থে ব্যবহার হয়। মা অর্থ কি, মা অর্থ যা, এরকম আরো অনেক অর্থে ব্যবহার হয়। তো এখানে বলা হচ্ছে যে মাটা না অর্থে ব্যবহার হবে, সে মায়ের ইসিমের শেষ হরফে আমাদেরকে কি দিতে হবে? পেশ। খবরের শেষ হরফে আমাদেরকে কি দিতে হবে? জবর দিতে হবে। যে মাটা না অর্থে ব্যবহার হয়, না, নয়, নন, এই অর্থে ব্যবহার হবে, তার খবরের শেষ হরফে আমাদেরকে কি দিতে হবে? জবর দিতে হবে। তার ইসিম হচ্ছে মারফুয়াতের প্রকার, খবর হচ্ছে কি? মানসুবাতের প্রকার। সর্বশেষ আমাদের প্রকারটা আমরা লিখবো, এর আগে এগুলো একটু দেখি। ইসমু ইন্না ওয়া আখওয়াতিয়া, ইন্না তার মতো যেগুলো আছে তার মতো আরো 5টি আছে, এগুলোর ইসিমের শেষ হরফে কি হয়? জবর হয়। কানা এবং তার মতো আরো যে 15টি আছে এগুলোর খবরের শেষ হরফে জবর হয়। মা এবং লা, যেটা লাইসা এর অর্থে হয়, লাইসা মানে না, না বোধক অর্থে যে মা এবং লা ব্যবহার হয়, তার খবরের শেষ হরফে আমাদেরকে কি দিতে হবে? জবর দিতে হবে। সর্বশেষটা আমরা লিখব, সর্বশেষটা হলো আমরা মারফুয়াতের মধ্যে পড়েছিলাম যে ওই যে লাইন অফ জিনিস, মানে একবারেই না, কোনোভাবেই না, প্রশ্নই উঠে না, এই ধরনের একটা লা আছে, এই অর্থে ব্যবহার হয়, সেটা মানে ইসিমের মধ্যে আমাদেরকে কি দিতে হবে? জবর দিতে হবে। যেমন আমরা এটার উদাহরণ হচ্ছে লা রয়বা ফিহি, এটার নামটা আমরা একটু লিখি। ইসমু লা লিনাফিল জিনসি, ইসমু লা লিনাফিল জিনসি, যে লাটা মানে একবারে পুরো বিষয়টাকে, জিনিস মানে কি? পুরো বিষয়টাকে না বোধক করার জন্য আসে। যে লাটা পুরো বিষয়টাকে না বোধক করার জন্য আসে,
তার ইসিমের শেষ হরফ আমরা কি দিব? জবর দিব। এটার উদাহরণ হচ্ছে কি লা রয়বা ফি। লা রয়বা ফিহি, লা রয়বা ফিহি, লা মানে কি নাই, রয়বা মানে কি সন্দেহ, ফিহি কোরআনে। যদি এই অর্থ করি যে কোরআনে কোনো সন্দেহ নাই, সে এই অনুবাদ করলে হবে না। আমাদেরকে অনুবাদ করতে হবে কোরআনে সন্দেহের প্রশ্নই উঠে না, কোরআনে সন্দেহের লেশ মাত্র নাই, কোরআনে সন্দেহের অবকাশ নাই, কোরআনে সন্দেহের একবারে সুযোগে নাই। এই যে আমরা বাড়তি যে অনুবাদগুলো করছি, এটা করছি মূলত এই লায়ের উপরে ভিত্তি করে। এই লাটা আসছে লিনাফিল জিনসি, পুরো বিষয়টাকে নাফিউন নাবোধক, লা মানে জন্যে, পুরো বিষয়টাকে নাবোধক করার জন্য। যে লাটা পুরো বিষয়টাকে নাবোধক করার জন্য আসবে, সেই লায়ের ইসিমের শেষ হরফে আমাদেরকে কি দিতে হবে? জবর দিতে হবে। তবে জবর যে এখানে এক জবর হবে, কখনোই দুই জবর হবে না, এটা এক জবর হবে। এটা এক ধরনের মাবনি হয়ে যায়। মাবনির মধ্যে কখনো দুই জবর হয় না। মাবনিতে এক জবর এক জের এক পেশ হয়, মাবনিতে দুই জবর দুই জের দুই পেশ হয় না। তো এই ইসিমটা এক ধরনের মাবনি হয়ে যায়, তো এই জন্য এটার মধ্যে জবর দিব আমরা কি? একটা। লাইন অফি জিনিসের ইসিমটা মাবনি হয়ে যায়, এই জন্য জবর দিব একটা। যা মোট কথা হচ্ছে জবর হবে, এই জন্য এটা মানসুবাতের প্রকার। তাইলে আজকে মানসুবাত 12 প্রকার আমরা পড়লাম। আমরা একটু ধরে ধরে পড়েছি, মানে আমরা চাইলে তো বলে ফেলতে পারতাম মানসুবাতে 12 প্রকার লিখে দিলাম, না বুঝে এরকম পড়লে পড়া যাইতো, তো এটা আসলে উপকার হইতো না। তো মানসুবাত তো আমরা পড়লাম, এরপর মাজরুরাত যে 2 প্রকার আছে, এটা একটা আমরা পড়ে ফেলি। কেমন? মাজরু, মাজরুরাতু, 2 প্রকার। যে সমস্ত ইসিমের শেষে কি হয়? জের হয়, এরকম ইসিম আছে 2টা, সেগুলোকে মাজরুরাত বলে। 1 নম্বর হচ্ছে কি? হারফুন জারুন, এর মাজরুর। হরফুন জারুরের মাজরুর মানে হরফে জ্বর আছে মোট কয়টি? 17টি। বাও, তাও, কাফলামু, ওয়াও মুনজু, মুসখলা, রুব্বা, হাসা, মিনাদাফি, আনালা, হাত্তাইলে, 17টা হরফ আছে। এই শেষ হরফ, পরের হরফটি কি হয়? এই 17টি হরফের পরের ইসিমটিতে আমরা কি দিই? জেদ দিই। যেমন আমি বললাম আত-তায়রু আলাশ শাজারতি, আলা শাজারতি, আত-তায়রু আলা শাজারতি। এই যে আলা একটা হরফে জ্বর, তারপরে শব্দের শেষ হরফে আমরা কি দিয়েছি? জেদ দিয়েছি। তাহলে আলা এটা একটা হরফে জ্বর, তারপরে শব্দের শেষ হরফ হচ্ছে কি? তা, তার মধ্যে আমরা জেদ দিয়েছি। হরফে জ্বর আছে মোট 17টি। এগুলোর পরের শব্দটি মানে ইমিডিয়েট পরের শব্দ, এমন হতে পারে হরফে জ্বরের পরে শব্দ আসলো 2টা 3টা 4টা, এরকম অনেক আসতে পারে, কিন্তু ইমিডিয়েট পরের শব্দ, এই পাশাপাশি যে শব্দটা থাকবে এটার মধ্যে, অন্যগুলোর মধ্যে এটার কারণে জের হবে না। এটার কারণে জের হবে তার ইমিডিয়েট পরের শব্দটা শেষ হরফে আমরা জেদ দিব। ওই যে আমরা পড়ি যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইসমুন শব্দটার মধ্যে আমরা জেদ দিচ্ছি বায়ের কারণে। কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এখানে একটু লিখি আল হামদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে এখানে যে একটা লাম আছে, এই যে লাম, এটা শুরুতে একটা লাম আছে, আলহামদুলিল্লাহ শুরুতে একটা লাম আছে, এটার কারণে তার ইমিডিয়েট পরের শব্দটাতে জের হয়েছে। এখানে যে জের হয়েছে এটা লামের কারণে না, বা এখানে তো জবর জের হয় নাই, এখানে জের হয়েছে, এটা হয়েছে হরফে জ্বরের কারণে। এটা কিন্তু হরফে জ্বরের কারণে হয় নাই। কেমন? এটা হরফে জ্বরের কারণে হয় নাই। তাহলে হরফে জ্বরের পরে অনেক শব্দ আসতে পারে, তার ইমিডিয়েট পরের শব্দটার মধ্যে যে জের হয় সেটাকে কি বলে? সেটা মাজরুরাতের প্রকার। মাজরুরাতের প্রকার, সেটা হচ্ছে মাজরুরাতের প্রকার। এটার উদাহরণ হচ্ছে আল মালু, আমি বললাম যে লি জাইদিন, আল মালু লি জাইদিন,
এই যে লামের কারণে জাইদিনের শেষ হরফে কি হয়েছে, জের হয়েছে। 2 নাম্বার হচ্ছে কি মুদাফ ইলাইহি, মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি শেষে কি হবে, জের হবে। মুদাফ ইলাইহি আমরা মানে এখানে আমরা পড়ি নাই, তবে নাহু সরফের যে কোর্স আমাদের চলতেছে পাশাপাশি সেখানে আমরা পড়েছিলাম মুদাফ মুদাফ ইলাইহি। দুইটা শব্দ, যেমন আমি এখানে লিখলাম যে কিতাবু জাইদিন, এই দুইটা শব্দ, একটা শব্দ আরেকটা শব্দ, দুইটা শব্দ, এগুলোকে দুইটা আরবি শব্দ, এগুলোকে যখন বাংলায় অনুবাদ করা হয়, দুইটা আরবি শব্দকে যদি বাংলায় অনুবাদ করি, মধ্যখানে যদি র আসে তাহলে বোঝা যাবে এটা মুদাফ মুদাফ ইলাইহি। কিতাবু জাইদিন মানে কি, এটা বাংলা করলে অর্থ কি দাঁড়াবে, জায়েদের বই। দুইটি আরবি শব্দকে অনুবাদ করার পরে মধ্যখানে যদি র চলে আসে, সেই আরবি দুইটা শব্দকে আরবিতে বলে কি মুদাফ মুদাফ ইলাইহি। প্রথমটাকে বলবে মুদাফ, পরেরটাকে বলবে মুদাফ ইলাইহি। দুইটা আরবি শব্দকে যদি বাংলায় অনুবাদ করা হয়, অনুবাদ করার পরে আমরা যদি কোনোভাবে দেখি যে মধ্যখানে একটা র দেখা যাচ্ছে, তাহলে সেই আরবি দুইটা শব্দের প্রথমটাকে বলবে মুদাফ, পরেরটাকে বলবে মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহিতে সবসময় কি হয়, জের হয়। এই যে মুদাফ ইলাইহিতে সবসময় জের হয়। মুদাফ ইলাইহির শেষ হরফে আমরা সবসময় জের দিব। মুদাফ মুদাফ ইলাইহি কাকে বলে পরিচয়টা আমি বলে ফেলছি। কেমন, দুইটা আরবি শব্দকে বাংলায় অনুবাদ করলে আমরা দেখি যদি মধ্যখানে র থাকে, র আসছে অনুবাদের মধ্যে, তাহলে আমরা সেই আরবি শব্দের প্রথমটাকে বলবো মুদাফ, পরেরটাকে বলবো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহির শেষ হরফে সবসময় কি হয়, জের হয়। অথবা আমরা বাংলা থেকে আরবি করব, মানে আমাদেরকে বলা হচ্ছে যে জায়েদের বই, এটাকে আরবি করো, তাহলে আমি আগে লিখবো যে পরের শব্দটার আরবি লিখবো আগে, আগের শব্দটির আরবি লিখবো পরে, এটাকে লিখবো আগে, এটাকে লিখবো পরে। আমি বলবো কিতাবু জাইদিন, কোনোভাবে এটাকে আগে রাখবো না। তাহলে কি দেখা যাচ্ছে, মানে মুদাফ মুদাফ ইলাইহি বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা করার সময় উল্টে যাবে, সরাসরি উল্টে যাবে। কেমন, এই যে আরবি থেকে বাংলা করতেছি কিতাবু জাইদিন, আগে লিখছি আমরা এটার অনুবাদ, পরে লিখছি এটার অনুবাদ। আবার বাংলা থেকে আরবি করার সময় প্রথমে লিখবো এটা, তারপরে লিখবো এটা, প্রথমে এটা তারপরে এটা। আরবি থেকে বাংলা করার সময় প্রথমে লিখবো এটা, তারপরে লিখবো এটা। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা করার সময় উল্টে যায়। মুদাফ ইলাইহি সবসময় কি হয়, জের হয়। মুদাফ ইলাইহি সবসময় জের হয়। তাহলে মাজরুরাত দুই প্রকার, হরফে জারের মাজরুর, আরেকটা হচ্ছে কি মুদাফ ইলাইহি। আশা করি আমাদের মারফুয়াত, মানসুবাত, মাজরুরাতে আমরা পড়ে ফেলছি। যে বিষয়গুলো একটু বিস্তারিত পড়া দরকার এগুলো বিস্তারিত পড়বো, আর যেগুলো লাগবে না সেগুলো আমরা একদিন বোর্ডে একবার সবগুলো একসাথে লিখে দিব। সবগুলো লেখা আমরা পড়ে শেষ করে ফেলবো। আমাদের মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এবার ভাইবা কিন্তু অনেক লেট হবে। কেমন, অন্যান্য ভাইবা সর্বোচ্চ 3 মাস হতো, সর্বোচ্চ, কিন্তু এইবার দেখা যাচ্ছে ভাইবা একবার 4-5 মাস ধরে হতে থাকবে। কেমন, আমাদের ভাইবা জানুয়ারির আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে আমাদের হাতে এখনো 1.5 মাস সময় আছে, 1.5 মাস 2 মাস সময় আছে। আমরা আস্তে আস্তে পড়ি, আস্তে আস্তে পড়তে থাকি। এর ভিতর থেকে ইনশাল্লাহ 4টা-5টা প্রশ্ন করলে আমরা যদি কম করে যদি 5টার ভিতরে 2টা প্রশ্ন পারি, 3টা পারি, আমরা পাস করে ফেলবো। আর যারা 5টাতে 6টাতে 5-6টা সবগুলো উত্তর দিতে পারবো, তারা আমরা একবারে 20-এর ভিতরে দেখা যাবে 19 বা 20 পেয়ে যাব। 20 কম দেওয়া হয় 19 দিয়ে, মানে সর্বোচ্চ নাম্বার ওনাদের হচ্ছে কি 19 নাম্বার আমরা অনেকে পারবো। আজকের ক্লাস এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।